ভোট গণনার অপেক্ষায় জাকসু। দর্শক সরাসরি দেখছিলেন, এই মুহূর্তে রয়েছে কবি কাজী নজরুল ইসলাম হলে এবং দেখানোর চেষ্টা করছি এখানকার যে আনুষ্ঠানিক ভোট গণনা সেটি শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই। সাধারণ শিক্ষার্থীরাও বেরিয়ে যাচ্ছেন। আসলে অন্য হলের যারা শিক্ষার্থীরা তারা এই হলটিতে প্রবেশ অধিকার দেওয়া হচ্ছে না এবং যারা আসছেন তাদেরকে জিজ্ঞেস করেই আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এমনটাই এখানকার নিরাপত্তা কর্মীকে নির্দেশনা দিয়েছে। এবং ঠিক 5টা বাজার সাথে সাথে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা এই হলে প্রবেশ করে এবং হলের সামনে জায়গাটিতে অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, যারা নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে হলের যে সামনের জায়গাটি রয়েছে সেই সামনের জায়গায় অবস্থান করছেন। আমরা একটু হলের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। ভোট কেন্দ্রে কবি কাজী নজরুল ইসলাম হল এটি, এবং এখানে এই ভোট গ্রহণ শুরু হয় 9টা থেকে এবং সে ভোট গ্রহণ 5টা পর্যন্ত চলে। এবং এর পরেও আসলে যারা কিছু সময়ের জন্য সময় দেওয়া হয়েছিল, যারা এই কেন্দ্রে আসলে দেরি করে ফেলেছেন তাদেরকে এবং আবাসিক শিক্ষার্থী তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছিল। দর্শক দেখছেন ভোট গণনার অপেক্ষায় জাকসু। আপনাদের সঙ্গে আছি শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, জাকসুর পরিস্থিতি। এবং আজকে যদি বলি যে মাত্র 1 ঘন্টা আগে ভোট বর্জন করেছে ছাত্রদলের প্যানেল এবং সেই 1 ঘন্টা আগে ভোট বর্জনের মধ্যে দিয়েই আসলে শেষ হলো জাকসুর যে আনুষ্ঠানিক ভোট গ্রহণ, সেটি শেষ হলো। এখন আসলে ভোট গণনার শুরুর অপেক্ষা করতে হচ্ছে এবং এখনও আসলে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এই লাইনে কেন? আমাদের ভোট চলছে এখনো চলছে। আমাদের ভোট এখন পর্যন্ত শেষ হয়নি। ভোট দেন নাই? না, আমরা তো সিরিয়াল দেখি সেকেন্ড ভোট আমাদের এখনো শেষ হয়নি। আমাদের এই হলে তুলনামূলক শিক্ষার্থী বেশি, যার কারণে আমাদের ভোট সংখ্যা এখন পর্যন্ত শেষ হয় নাই। যদিও প্রশাসন থেকে 5টা পর্যন্ত সময় বলে দেওয়া ছিল, আমাদের ভোট শেষ হয় নাই। হয়তো আমাদের আর 1 ঘন্টা খানিক লাগবে। আচ্ছা, কতজন ভোটার আমাদের এখানে? ভোটার হচ্ছে 1700। দর্শক দেখছিলেন ভোটের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় শেষ হওয়ার পরেও এই কেন্দ্রে অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম হলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন রয়েছে। 1700 ভোটার এই কেন্দ্রে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে। তাদের কাছে একটু জানতে চাইবো, ভাই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? কতক্ষণ ধরে? 40 মিনিট। ভোট গ্রহণের সময় তো শেষ। হ্যাঁ শেষ, কিন্তু 3 ঘন্টা পার হয়ে গেছে বিলম্ব হওয়াতে। স্যার বলছে যে ঠিক আছে, বিলম্ব যদি হয়েছে আমাদের ভোট একটু লেট হবে। আগে সময় করে আসেন নাই কেন? আগে কাজ ছিল আমাদের। আচ্ছা, এই জন্য। তখন কি এখানে কি ফ্রি যখন আসছিলেন তখন কতটুকু লাইন ছিল? এরকমই বড় লাইন। এসব দেখছিলেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে ভোটাররা। ভোট গ্রহণের সময় কিন্তু শেষ, এরপরেও ভোটাররা আসলে অপেক্ষা করছেন দীর্ঘ সময়ে দাঁড়িয়ে। এবং এই হলের যে দায়িত্ব রয়েছেন তিনিও কিন্তু জানিয়েছিলেন এই জায়গাটিতে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছে এই শিক্ষার্থীরা, তাদেরকে দেখতে পাচ্ছিলাম। শেষে কেন আসলেন? আসলে আমরা প্রথমে দেখতে যাচ্ছিলাম, ঘুরতেছিলাম কি অবস্থা। আসলে এটা ফাঁকা হওয়ার অপেক্ষায় ছিলেন? অবস্থান বিরাজ করছে, যে অবস্থানটা উপভোগ করতে চাচ্ছিলাম, এই জন্য দেরিতে আসছে। আচ্ছা, ফাঁকা হওয়ার অপেক্ষায় ছিলেন কিনা? এটাও একটা কারণ ছিল যে ফাঁকা হবে, লাইন দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি ভোট দিয়ে চলে যাবো। তো পরে এসে আরো ফেসে গেলাম। এখন কি মানে ভোট দিতে পারবেন কি মনে হচ্ছে? স্যার তো বললো যে যতক্ষণ পর্যন্ত
খুলনায় একটা ভোটের অধিকার আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা খোলা রাখবো, ব্যালট ততক্ষণ পর্যন্ত প্রদান করা হবে। সেই জন্য আমরা আশ্বাস রাখতে পারি স্যার আমাদের জন্য সবসময় সক্রিয় অবদান রেখে যাবেন ইনশাআল্লাহ। হল কর্তৃপক্ষ এই সুযোগটা আমাদের করে দিয়ে হ্যাঁ, এইখানে যেহেতু বেশি ভোট, এই ভোটের অর্ধেক অন্য যেখানে কম ভোট সেখানে নেওয়া যেত কিনা কি মনে হয়? আসলে এখানে নেওয়ার মূল কারণ হচ্ছে ছাত্র সংখ্যা বেশি, যে আপনার ভোট গ্রহণের যে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। এই জন্য এখানে মনে করেন যে মেন 3টা বড় হল আছে, এই জন্য 3টা হলে একটু দেরি হচ্ছে। কিন্তু ছোটো হলগুলোতে সমস্যা নাই, ছাত্র সংখ্যা কম এবং তাড়াতাড়ি ভোট গ্রহণ শেষ হয়ে যাচ্ছে। এটাই মেন কারণ, যে ছাত্র সংখ্যা বেশি। দর্শক সরাসরি দেখছিলেন শেষ মুহূর্তে কবি নজরুল হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এখনও দীর্ঘ লাইন বিরাজ করছে কবি নজরুল হলে, যার ফলে এই কেন্দ্রের যে ফলাফল সেই প্রভাবটিও কিন্তু আসলে পড়বে ভোট গণনার জন্য। একটু জানিয়ে রাখছিলাম যে দীর্ঘ 33 বছর পর আজ এই শুরু হয় এবং ভোট দীর্ঘ 33 বছর পর হয়। তো বলবেন যে দেরিতে কেন লাইনে? দর্শক দেখছিলেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা যেমনটা আসলে বলছিলেন যে তারা শেষ সময়ে আসলে এসেছেন, কারণ তারা ভেবেছিলেন যে শেষ সময় আসলে হয়তো তারা ফাঁকা পাবেন লাইন এবং খুব অল্প সময়ের মধ্যে ভোট দিতে পারবেন, কিন্তু সেটি সম্ভব হয়নি। এবং এই 11,000 ভোটার, 11,783 জন ভোটার ভোট প্রদান করবেন এবং তাদের মধ্যে প্রতিটি হলেই কিন্তু আসলে 2টার পর পরে বড় আকারের যে ভোট সেই ভোট কিন্তু পড়ে গেছে। এবং নির্বাচনে 25 পদের বিপরীতে লড়ছেন 179 জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 11টি ছাত্র হল এবং 10টি ছাত্রী হলে 315টি পদে লড়বেন 466 জন প্রার্থী। এবং তফসিল চূড়ান্ত ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 21টি হলে মোট ভোটার সংখ্যা 11,783 জন। এর মধ্যে 6,102 জন হচ্ছে ছাত্র এবং ছাত্রী 5,817 জন। জাকসুর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচনের এবং সকল তথ্যই আসলে সেখানে পাওয়া যাচ্ছে। নির্বাচনে 25 পদের বিপরীতে লড়বেন 179 জন প্রার্থী এবং তার তালিকা বিশ্লেষণ করে দেখা যায় যে 10 জন হচ্ছে চূড়ান্ত ভিপি প্রার্থী, 9 জন জিএস প্রার্থী রয়েছে, একজন স্বতন্ত্র জিএস প্রার্থী প্রত্যাহার করায় এবং জিএস পদে লড়বেন মোট 8 জন এবং নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে 6 জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন। জাকসু নির্বাচনের 10 জন এবং জাকসু নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন সমর্থিত প্যানেল রয়েছে, বাম সংগঠন রয়েছে, শিবির সমর্থিত প্যানেল রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তবে নির্বাচনের ভোট গণনার ঠিক 1 ঘন্টা আগে আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকে তারা ভোটকে বর্জন করেছে এবং বর্জন করে তারা প্রশাসনের উপরে অনিয়মের অভিযোগ এনেছেন। দেখছেন, আমরা একটু সামনে যাবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব যে এই জায়গাটিতে তারা কত সময় ধরে আসলে এই জায়গাটিতে রয়েছেন। দেখছিলেন দীর্ঘ সময় ধরেই তারা অপেক্ষা করছিলেন এই জায়গাটিতে। আসলে বলছিলাম প্রার্থীরাও কিন্তু ঠিক সামনেই রয়েছেন এবং অনেক সময় আসলে এর মধ্যে বাকি। দর্শক দেখছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসু যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র সকাল 9টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়
ভোট গ্রহণ 9টা থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত চলে। তবে এই কেন্দ্রটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সামনে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি, দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা অপেক্ষা করছেন। 224টি বুথে এই ভোট গ্রহণ চলছে। সর্বমোট 21টি কেন্দ্র এবং 224টি বুথ রয়েছে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, সকাল থেকে জোরদার করা হয়েছে। প্লাটুন সোয়াত টিম রয়েছে, প্রায় 1500 পুলিশ সদস্য, 7 প্লাটুন বিজিবি, 5 প্লাটুন আনসার, পাশাপাশি সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে যে যত দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে। মোট 623 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 25টি পদে লড়ছেন। আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে 33 বছর পরে যে ভোট গ্রহণ হচ্ছে সেই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে। ভোটের সময় শেষ প্রায় আরও আধা ঘন্টা আগে, তবে আধ ঘন্টা সময় চলে গেলেও এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে হল রয়েছে সেই হলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেবার জন্য অপেক্ষা করছেন এই প্রার্থীরা, দুঃখিত ভোটাররা। এবং তারা বলছিলেন যে এই কেন্দ্রে 1700 ভোটার, যার কারণে বড় একটি হল যেখানে অনেক বেশি সংখ্যক আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন। এই আবাসিক শিক্ষার্থীদের কারণে এই দীর্ঘ লাইন দাঁড়িয়েছে এবং এই শিক্ষার্থীরা আসলে শেষ সময়ের দিকে এসেছেন। অনেকে বলছিলেন যে শেষ সময়ে জায়গাটি ফাঁকা হবে, এই জন্যই তারা এসেছিলেন। কিছু করতে পারবা, তুমি করলে কি করবা? এই কথাটা যখন একজন শিক্ষক হিসেবে বলেন, সেখানে আমাদের ভোটারদের এখানে কষ্ট লাগে। সেই জায়গা থেকে আমার মনে হয় তারা বোধহয় যৌক্তিক কাজই করেছে। ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি।